Hello student, welcome to my channel Dream GRF. আমি শ্রাবণী ইউজিসি নেট সেট পেপার 1 বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব আমাদের সিলেবাসের ইউনিট 1 দ্যাট ইজ টিচিং অ্যাপটিটিউডের একটি টপিক দ্যাট ইজ লেভেলস অফ টিচিং। আজকে এই ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে এই টপিকের আমরা কিছু এমসিকিউ সলভ করব, ফলে আফটার কমপ্লিটিং দ্য ভিডিও আমাদের এই টপিক রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। লেভেলস অফ টিচিং মূলত তিন ধরনের: মেমোরি লেভেল অফ টিচিং দ্যাট ইজ MLT, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ULT অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং বা RLT। আমরা যদি একটা হায়ারার্কি তৈরি করি তো দেখা যায় মেমোরি লেভেল অফ টিচিং হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ, দেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, ফাইনালি RLT বা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এই তিনটে লেভেল অফ টিচিং আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে পড়ব। মেমোরি লেভেল অফ টিচিং বা MLT, মেমোরি লেভেল অফ টিচিং ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ টিচিং। যদি আমাদের ইনিশিয়াল স্টেজ অফ টিচিং বলে তাহলে আমরাও লিখব MLT। হার্ভার্ড ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ MLT। এই নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে, আমাদের কোয়েশ্চেনে অনেক সময় এই কোয়েশ্চেনটা আসে। হার্ভার্ড ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ MLT। মেমোরি লেভেল অফ টিচিংয়ে মূলত ফ্যাক্ট এবং ইনফরমেশন রিপ্রেজেন্ট করা হয়। ইন দিস লেভেল অফ টিচিং এমফাসাইজ ইজ লেড ডাউন অন দ্য প্রেজেন্টেশন অফ ফ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন। অর্থাৎ টিচার স্টুডেন্টকে যে টপিকটা পড়াতে চান বা যে টপিকটা জানাতে চান সেই টপিকের মূল কন্টেন্ট বা মূল ফ্যাক্ট, মূল ইনফরমেশন স্টুডেন্টকে জানানো হচ্ছে এই লেভেল অফ টিচিংয়ের মূল লক্ষ্য। মেমোরি লেভেল অফ টিচিংয়ে যে যে স্টেপসগুলো ইনভলভ থাকে সেগুলো হচ্ছে প্রিপারেশন, স্টেটমেন্ট অফ এইম, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। প্রিপারেশন স্টেজে স্টুডেন্টকে টিচার কিছু প্রিভিয়াস যে টপিকটা পড়াতে চান সেই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন করেন, তাদের কিছু প্রিভিয়াস নলেজ আছে কি না সেটা জাজ করেন। স্টেটমেন্ট অফ এইম বা অ্যাকোয়েন্ট অফ দ্য নেম অফ টপিক মানে হচ্ছে টিচার এই স্টেপে স্টুডেন্টকে যে টপিকটা পড়াতে চান বা জানাতে চান সেই টপিক সম্পর্কে ফ্যামিলিয়ার করেন, পরিচিত করান। প্রেজেন্টেশন স্টেপে গিয়ে টিচার একটি স্টিমুলাস রেসপন্স স্টেপ। কিরকম? স্টুডেন্টকে টিচার কিছু জানাচ্ছেন এবং সেটা জেনে স্টুডেন্ট যে রেসপন্সটা দিচ্ছেন, এই প্রেজেন্টেশন অফ দ্য টপিক স্টিমুলেটিং দ্য মেন্টাল অ্যাক্টিভিটি হচ্ছে এই স্টেপের মূল কাজ। এরপর হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন স্টেপে টিচার মূলত যে ফ্যাক্ট, যে ইভেন্টগুলো স্টুডেন্টদেরকে জানায় তাদের সাথে বিভিন্ন এক্সাম্পল দিয়ে এই স্টুডেন্টদের টপিকটার সাথে এক্সাম্পলের সাথে মূল ফ্যাক্টের কি মিউচুয়াল রিলেশনশিপ সেটা বোঝানোর চেষ্টা করেন। জেনারেলাইজেশন স্টেপে মূল টপিকটার একটা জানানোর পরে সেই টপিক রিলেটেড, সেই কন্টেন্ট রিলেটেড কিছু জেনারেলাইজেশন বা কিছু প্রিন্সিপাল বা লস জেনারেলাইজ করেন। অ্যাপ্লিকেশন স্টেজে যে নতুন শেখা, যে লার্নিং, নিউ লার্নড নলেজ ইজ ইউজড ইন নিউ সিচুয়েশন। কোনো টপিক সম্পর্কে স্টুডেন্ট যখন জেনে যায় তখন তারা কি করে, সেই জানা নলেজটার ভিত্তিতে সে পরবর্তীতে কোনো স্টেপে কোনো জায়গায় কোয়েশ্চেন করলে সেটার উত্তর দিতে পারে। অর্থাৎ অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে ইনফরমেশনটা তার মেমোরিতে গেল সেই ইনফরমেশনটা সে কোথায় প্রয়োগ করছে। তো মেমোরি লেভেল অফ টিচিংয়ের তাহলে মূল হলো টপিকটা জানা এবং টপিকটা মেমোরিতে রাখার মাধ্যমে র্যাপিডিটির মাধ্যমে রিটেনশন, র্যাপিডিটি অ্যান্ড রিকলিং হচ্ছে আমাদের এই স্টেপে মূল কাজ। আমরা বলতে পারি রিটেনশন, rapidity and recalling। এই তিনটে হচ্ছে আমাদের মেমোরি লেভেল অফ টিচিংয়ের কিন্তু মূল জায়গা, রিটেনশন, র্যাপিডিটি অ্যান্ড রিকলিং। এরপর আমরা পড়ব ULT বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ে মাস্টারি অফ দ্য কন্টেন্ট ইজ দ্য মূল মেন ফোকাস। MLT অর্থাৎ মেমোরি লেভেলে টপিকটা সম্পর্কে জানার পরে স্টুডেন্টদের সেই কন্টেন্টে এক্সপার্ট করার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং রয়েছে।
আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, ধরো ক্লাসে অনেক স্টুডেন্টকে টিচার একসাথে কোনো একটা নতুন টপিক পড়াচ্ছেন, প্রত্যেকের কাছে সেই টপিকের মূল ফ্যাক্ট বা ইনফরমেশন সেম, কিন্তু প্রত্যেকের কগনিটিভ লেভেলের উপর বেস করে প্রত্যেকের নিজের নিজের বোধ দিয়ে সেই টপিকটাকে অ্যানালাইজ করে। এই যে স্টেপটা, এই যে মেমোরি প্লাস ইনসাইট, এই হচ্ছে ইউএলটির মূল বক্তব্য। মেমোরি তার সাথে সাথে ইনসাইট, অর্থাৎ স্টুডেন্টের নিজস্বতা, সেটা কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ে টিচার এনকারেজ করেন। ইন দিস লেভেল অফ টিচিং, টিচার ওয়ান্টস হিজ স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, দ্য ফ্যাক্ট, দ্য জেনারেলাইজেশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল। যে টপিকটা সে পড়াচ্ছেন সেই টপিকের কি বক্তব্য, মূল কনসেপ্ট স্টুডেন্ট যাতে শিখে নেয়, সেটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের মূল কাজ। বোঝা গেল? আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ে যে স্টেপসগুলো আছে সেগুলো হচ্ছে প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, এক্সপ্লোরেশন, অর্গানাইজেশন অ্যান্ড রিসাইটেশন। প্রেজেন্টেশন স্টেপে কি করেন টিচার? মূলত যে টপিকটা মেমোরি লেভেল অফ টিচিংয়ে স্টুডেন্টরা জানতে পারে, সেই টপিকটাকে রিকল করে বারবার জানিয়ে দিয়ে বা রিক্যাপিচুলেট করিয়ে সেটা সম্পর্কে তার কি বোধ বা সেই সম্পর্কে তার কি আন্ডারস্ট্যান্ডিং, সেটা বোঝার চেষ্টা করেন। এক্সপ্লোরেশন স্টেপে টিচার তার যে প্রিভিয়াস নলেজ সেটাকে অ্যানালাইজ করেন, প্রিভিয়াস নলেজ সম্পর্কে জানেন প্রেজেন্টেশন স্টেপে, এবং এক্সপ্লোরেশন স্টেপে গিয়ে টিচার সেই নলেজটাকে অ্যানালিসিস করেন। অ্যাসিমিলেশনে কিন্তু এখানে একটা জিনিস বলার, মেমোরি লেভেল অফ টিচিংয়ে কিন্তু টিচার ইজ দ্য প্রাইমারি ওয়ান অ্যান্ড স্টুডেন্ট হচ্ছে সেকেন্ডারি, কিন্তু ইউএলটি বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ে স্টুডেন্ট এবং টিচারের দুজনেরই কিন্তু ইনভলভমেন্টটা 50-50, এবং এর ফলে স্টুডেন্টকে টিচারের কন্ট্রোলে রেখে স্টুডেন্টকে তার নিজের টপিকটা যেটা সে জেনেছে সেই টপিকটাকে সে কিভাবে ল্যাবরেটরিতে কাজ করতে পারে বা এক্সাম্পলকে দিয়ে ডেমনস্ট্রেট করতে পারে কিভাবে, সেই স্টেপগুলো কিন্তু এই অ্যাসিমিলেশন এবং অর্গানাইজেশন স্টেপে হয়। এবং ফাইনালি যখন স্টুডেন্ট এই টপিকটা সম্পর্কে নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, একটা পারসেপশন তৈরি হয়, তখন সে মোটামুটি কন্টেন্টটাকে ওরালি বলবার জন্য রেডি হয়ে যায়। তো টপিকটা সম্পর্কে তার একটা নিজস্ব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। সো ইন দিস লেভেল অফ টিচিং, স্টুডেন্টস and teacher both are active, but under the control of teacher. Full involvement of student lies here. ULT offers more opportunities for the students to develop intellectual behavior. So ULT বা understanding level of teaching এ স্টুডেন্টের intellectual behavior কে ডেভেলপ করার কিন্তু স্কোপ অনেক বেশি। ফাইনাল বা হাইয়েস্ট লেভেল অফ টিচিং হচ্ছে আমাদের রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং includes both ULT and MLT. রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং তখনই সম্ভব যদি স্টুডেন্টের মেমোরি লেভেল অফ টিচিং এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের দুটো স্টেপ খুব ভালোভাবে আয়ত্ত হয়, তবেই সেই কোনো স্টুডেন্ট তার রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিংটা সম্ভব রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ের মাধ্যমে। RLT ইজ দ্য প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ অফ টিচিং। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা স্টেপসগুলো দেখি তো দেখব যে ক্রিয়েটিং আ প্রবলেমেটিক সিচুয়েশন ইজ দ্য ফার্স্ট স্টেপ। টিচার এই RLT স্টেপে গিয়ে স্টুডেন্টকে কোনো একটা প্রবলেমেটিক সিচুয়েশনের সামনে দাঁড় করেন বা কোনো একটা প্রবলেম, কোনো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম স্টুডেন্টের সামনে দিয়ে দেয়। তখন যখনই কোনো একটা টপিক স্টুডেন্ট মোটামুটি জানে বা বোঝে, তখন সে সেই প্রবলেমটা নিয়ে ভাবতে শুরু করে। he or she starts formulation of the hypothesis, মানে হাইপোথিসিস বা তার সম্ভাব্য কিছু সম্পর্কে সে একটা ডিজাইন করতে শুরু করে। সে হাইপোথিসিসকে সে ভেরিফাই করে এবং তার জন্য ডেটা কালেক্ট করে এবং ফাইনালি সে হাইপোথিসিস টেস্ট করে। দিস 5 স্টেপস আর ইনভলভড ইন RLT বা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে কিন্তু স্টুডেন্ট ইজ দ্য মেন, স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি আর টিচার হচ্ছে এক্ষেত্রে সেকেন্ডারি হয়ে যায়। টিচার শুধু প্রবলেমটা দিয়ে দেয় বা প্রবলেমেটিক সিচুয়েশনের সামনে স্টুডেন্টকে দাঁড় করিয়ে দেয়, কিন্তু স্টুডেন্ট নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেল, নিজের মেমোরির মাধ্যমে নিজের কিছু রিপ্রেজেন্ট করে বা এবং তখনই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কমপ্লিট হয়। সো ইন রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং,
classroom environment is to be sufficiently open and independent. তাহলে open and independent কোন level of teaching এ? Reflective level of teaching এ। RLT is problem centric approach of teaching। তো আমাদের যদি তিনটে লেভেল অফ টিচিং দিয়ে বলে প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ অফ টিচিং কোনটা না RLT is the problem centric approach of teaching. Learners are motivated and active in this level of teaching. They could solve the problem by their own ability of reasoning, logic and imagination and they get success. অর্থাৎ লার্নার তার নিজস্ব লজিক সেন্স, ইমাজিনেশন, নিজস্ব রিজনিং অ্যাবিলিটি তার মাধ্যমে কোনো প্রবলেমকে সলভ করা। অনেকটা আমরা টিচিংয়ের যে মেথড করি যখন হিউরিস্টিক মেথড, যেখানে স্টুডেন্টকে নিজেকে সলভ করতে হয়, তো হিউরিস্টিক মেথড অনেকটা অ্যাপ্লাই হয় এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে। হান্ট ইজ দ্য মেন এক্সপোনেন্ট অফ RLT। তো আমরা দেখেছিলাম মরিসন হচ্ছে আমার ULT-তে এবং হার্ভার্ড হচ্ছে আমাদের MLT-তে, আর হান্ট হচ্ছে মেন exponent of reflective level of teaching. In this level of teaching, students are in the primary position, whereas teachers are in secondary. And steps included in RLT আমরা already পড়েছি যে creating a problematic situation, formulation of hypothesis, verify hypothesis, collection of data, and finally testing of hypothesis. এরপরে আমরা একটা comparative study করব যে এই তিন ধরনের স্টাডিতে evaluation কোন কোন পদ্ধতিতে হয়। evaluation in MLT, ULT and RLT. MLT-তে only facts are asked. Retention, rapidity and recalling are being judged. Oral, written and also fact-based essay type examination included in MLT evaluation. তাহলে যে কোনো সেটা ওরালি হতে পারে, রিটেন হতে পারে, এসে টাইপ হতে পারে, বাট ফ্যাক্ট-বেসড কোয়েশ্চেন্স যেখানে জাজ করা হয় সেটাই হচ্ছে আমাদের MLT-র এভলিউশন পদ্ধতি। ULT-তে আমাদের জাজ করা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেল। Only understanding of fact are being judged. Objectives may asked, but oral tests are included in evaluation. Comprehensive essay type questions can be asked. অর্থাৎ স্টুডেন্টের কম্প্রিহেন্সিভ লেভেলটা কিন্তু এই ULT বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের এভলিউশনে পড়ে। ফাইনালি হচ্ছে RLT বা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। Attitude, belief and involvement is evaluated. তার মানে হচ্ছে কোনো স্টুডেন্ট কোনো একটা টপিকে কিভাবে তার যে দৃষ্টিভঙ্গি কোন পারসেপশনে দেখেছে, তার কি কগনিটিভ লেভেল অনুযায়ী সে কিভাবে ভেবেছে কোনো একটা জিনিস নিয়ে, সেটা তার অ্যাটিটিউড, সেটা তার বিলিফ সিস্টেম, সেটা তার ইনভলভমেন্ট, এই সবটাই কিন্তু রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে জাজ করা হয়। অবজেক্টিভ টাইপ টেস্ট ইজ নট ইউজড বাট এসে টাইপ টেস্ট ইজ ইউজড। আমাদের কোয়েশ্চেনে আমরা দেখেছি অনেক সময় এই কোন লেভেল অফ টিচিংয়ে ওরালি এভলিউশন হয়, কোথায় এসে টাইপ এভলিউশন হয়, কোথায় অবজেক্টিভ টাইপ এভলিউশন হয়, এইগুলো কিন্তু আমাদের কোয়েশ্চেনে আসে। তাই আমি এই কম্প্যারিজনের মাধ্যমে এই তিনটে লেভেল অফ টিচিংয়ের এভলিউশনটা দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা পড়ব এই রিলেটেড কিছু 5-6টা MCQ। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। দেখো মেমোরি বাদিকে আছে আমাদের লেভেল অফ টিচিং, ডান দিকে আছে আমাদের প্রপোনেন্ট। মেমোরি লেভেল অফ টিচিং আমরা কি শিখেছি? মেমোরি লেভেল অফ টিচিং হচ্ছে আমাদের হার্ভার্ড, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং মরিসন, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হান্ট। তার মানে A1, B2, C3 সেটা কোথায় আছে? আমাদের 1 নম্বর অপশানে আছে। সো ইটস ভেরি ক্লিয়ার MCQ, খুব সহজ MCQ। আমরা যদি এই তিনটে নাম মনে রাখতে পারি এই MCQটা করা কোনো ব্যাপারই নয়। নেক্সট বলেছে আমাদের which of the following is a sequence of different levels of teaching? Sequence: memory, understanding, reflective, understanding, memory, reflective, reflective, understanding, memory, memory, reflective, understanding। আমরা যদি ওই হায়ারার্কিটা মনে রাখি তাহলেই আমাদের মনে থাকবে। ফার্স্টে হচ্ছে আমাদের MLT, দেন আমাদের ULT, ফাইনালি আমাদের RLT। তাহলে MLT, ULT, RLT এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে আমাদের অপশন নাম্বার A হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে at which of the following teaching level classroom environment is required to be sufficiently open and independent? দেখো আমাদের কোয়েশ্চেন লেকচারের মধ্যেই ছিল আমাদের ওপেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হতে হবে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। নেক্সট which of the following is not a prescribed level of teaching? Not
নট বলেছে মেমোরি প্রেসক্রাইব লেভেল, আন্ডারস্ট্যান্ডিং প্রেসক্রাইব লেভেল, রিফ্লেক্টিভ লেভেল ও প্রেসক্রাইব লেভেল। তাহলে নট হলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? আমাদের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার। বাকি তিনটে কিন্তু আমাদের প্রেসক্রাইব লেভেল অফ টিচার, নট প্রেসক্রাইব লেভেল, ডিফারেন্সিয়েশন। নেক্সট হচ্ছে আবার ম্যাচ দ্য ফলোইং। বাঁদিকে আছে তোমার লেভেল অফ কগনিটিভ ইন্টারচেঞ্জ, আর ডান দিকে আছে আমাদের বেসিক রিকোয়ারমেন্টস ফর প্রমোটিং কগনিটিভ ইন্টারচেঞ্জ। তাহলে লেভেল, মেমোরি লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে কি আছে? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেল। আমরা একটু দেখে নিই। আচ্ছা, ফার্স্ট আছে গিভিং অপরচুনিটি ফর ডিসক্রিমিনেটিং এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস অফ এ পয়েন্ট। 2 নম্বর আছে রেকর্ডিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস মেড ডিউরিং দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের সময় রেকর্ডিং মানে আমার মেমোরিতে গাঁথতে হচ্ছে, তাহলে ব্যাপারটা কি? মেমোরি লেভেল অফ টিচিং কিন্তু আমার যেতে হবে এখানে। নেক্সট আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আস্কিং দ্য স্টুডেন্টস টু ডিসকাস ভেরিয়াস আইটেমস অফ ইনফরমেশন। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, critically analysis the points to be made and discussed। দেখো একটু ভালো করে, এক্ষেত্রে কিন্তু রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজিং দ্য পয়েন্টস টু বি মেড, তো এটা হবে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হবে হচ্ছে আমার গিভিং অপরচুনিটি ফর ডিসক্রিমিনেটিং এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস অফ এ পয়েন্ট, এটা হবে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ। তাহলে আমার পাচ্ছি আমরা A4 B1 C2, তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেনটা তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, মেমোরি লেভেল অফ লার্নিং অ্যান্ড এদিকে হচ্ছে এক্সাম্পল। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যানালাইজিং লেভেল অ্যান্ড ক্রিয়েটিং লেভেল। আইডেন্টিফাইং এক্সাম্পলস অফ এ গিভেন কনসেপ্ট, generating new ideas, recalling information, isolating information into parts। দেখো খুব সহজেই রিকলিং ইনফরমেশন কত নম্বর হবে আমাদের? মেমোরি লেভেল, রিকল করছি, রিটেনশন, র্যাপিডিটি, রিকলিং। তাহলে A3 আমাদের অপশানে দেখো একটাই অপশান আছে, অপশান নাম্বার 4, A3 B1 C4 D2। দেখা যাক B1 কিনা। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আইডেন্টিফাইং এক্সাম্পলস অফ এ গিভেন কনসেপ্ট, কোনো একটা কনসেপ্ট থেকে তার এক্সাম্পল আইডেন্টিফাই করা, তার মানে সেই পয়েন্ট বা সেই টপিকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তবেই আমি এক্সাম্পলটা আইডেন্টিফাই করতে পারবো, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অ্যানালাইজিং লেভেল হচ্ছে আইসোলেটিং ইনফরমেশন ইনটু পার্টস। আমি যত কোনো জিনিসকে টুকরো টুকরো করে ভাঙবো এবং সেটাকে নিয়ে বিশ্লেষণ করব, সেটাই তো অ্যানালাইজিং লেভেল। অ্যানালাইজিং লেভেল হচ্ছে আইসোলেটিং ইনফরমেশন ইনটু পার্টস, কোনো একটা ইনফরমেশনকে তার বিশ্লেষণ করা, সেটাই অ্যানালিসিস করা। ক্রিয়েটিং লেভেল ইজ দ্য জেনারেশন of new ideas or generating new ideas। তাহলে আমরা এক্ষেত্রে পেলাম A3 B1 C4 and D2। কোয়েশ্চেনটা আশা করি তোমরা টুকে নিয়েছো। তো আমরা একটা ছোট্ট টপিক পড়লাম, এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে এবং আমরা লাস্ট 2019-এর ডিসেম্বরেও দেখেছি এবং 2019-এর জুনেও দেখেছি এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে। আশা করি তোমাদের এই টপিক থেকে আর কোনো কোয়েশ্চেন ভুল হবে না। খুব ছোট টপিক, কিন্তু একটু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই আনসারটা তোমরা সঠিক দিতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর এই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি, কারণ এরকম ভিডিও আরও পেতে তোমরা যদি আগ্রহী হও। থ্যাংক ইউ।